ধরাছাড়া খেলায় মত্ত পুলিশ। ওসি বললেন, আমি কিছু জানি না। 27 নভেম্বর 2024 বুধবার দুপুর 12:03। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাস টার্মিনাল সড়কের পাশে অবস্থিত নিশু ট্রেডার্সের স্বত্বাধিকারী ও ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজার রহমান রিপনকে একটি মোটরসাইকেলে করে তুলে নিয়ে যাওয়া হয়। সদর থানার এএসআই খাদেমুল ইসলাম ও কনস্টেবল সরব আওয়ামী লীগ নেতা রিপনকে মোটরসাইকেলের মাঝখানে বসিয়ে থানায় নিয়ে যান। নিয়ে যাওয়ার পথে তার পকেটে থাকা 19,000 টাকা হাতিয়ে নেন এএসআই খাদেমুল ইসলাম। সাথে তার পকেট থেকে কেড়ে নেওয়া হয় তার মুঠোফোনটি। পরে সারাদিন তাকে ওসির পাশের ছোট রুমে আটকে রাখা হয়। দিনভর চলে মামলার ভয়ভীতি দেখিয়ে দর কষাকষি। সন্ধ্যার পরে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী মাহফুজার রহমান রিপন এ বিষয়ে প্রতিবেদন না করার অনুরোধ করে বলেন, আমাকে নিয়ে যাওয়ার পরে ছোট ঘরে রাখা হয়। আমার মোবাইল ফোনটি নিয়ে নেওয়া হয়। মোবাইল থেকে কিছু ছবি বের করে আমাকে দেখায় আর বলে আমি আওয়ামী লীগের অর্থ যোগানদাতা ছিলাম। যাওয়ার সময়ে এএসআই খাদেমুল আমার পকেটে থাকা 19,000 টাকা নিয়ে নেয়। আমাকে বিস্ফোরক আইনে মামলা দেওয়ার কথা কয়েক দফায় বলা হয়। পরে সন্ধ্যার আগে বিভিন্ন মাধ্যমে তদবির করে থানা থেকে বের হয়ে এসেছি। ভুক্তভোগী মাহফুজার রহমান 8 ঘন্টার অধিক সময় ধরে থানায় আটক করে রাখা হলেও এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানান সদর থানা পুলিশ। এই নামে কাউকে থানায় নিয়ে আসা হয়নি বলে জানান তারা। এ বিষয়ে জানতে চাইলে সদর থানার এএসআই খাদেমুল ইসলাম বলেন, আমি কাউকে তুলে নিয়ে আসিনি। রিপন নামে কাউকে চিনি না। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুর রহমান বলেন, আমি জানি আপনারা আমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য আসবেন। আমি সারাদিনে থানায় ছিলাম না। কাকে নিয়ে আসা হয়েছে তাও বলতে পারছি না। কেউ যদি নিয়ে এসে ছেড়ে দেয় আমরা ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে আমি কিছু জানি না। যেখানে সিসিটিভি ফুটেজে বিষয়টি স্পষ্ট, সেখানে পুলিশ প্রশাসনের এমন কাজ সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, যদি কাউকে তুলে নিয়ে আসার পর ছেড়ে দেওয়া হয় আবার ঘটনাটি অস্বীকার করা হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।